আসসালামু আলাইকুম। আমরা আজকে যেটি নিয়ে পড়বো সেটা হচ্ছে বৈদ্যুতিক ত্রুটির ধারণা বা আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ ইলেকট্রিক্যাল ফল্ট। তো ফল্টের সংজ্ঞাতে যাওয়ার আগে আমরা যদি হচ্ছে একটা চিত্র দেখি, সেটা হচ্ছে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা লাইন, ট্রান্সমিশন লাইন। এখানে যে এখান থেকে হচ্ছে সাধারণত লাইনটা আসছে, এসে এখানে একটা গাছ দেখতে পাচ্ছি, এই গাছের সাথে হচ্ছে লাইনটা লেগে গেছে। তারপরে আবার বাকি যে লাইনটা, এটা এখান থেকে শুরু হয়েছে, শুরু হয়ে আবার লাইনটা চলে গেছে। এখন কথা হচ্ছে এই দিক থেকে যদি আমাদের কারেন্টটা দেওয়া হয়, তো এটা এই দিক থেকে আসছে, এসে এখানে গাছের সাথে লেগে কিন্তু মাটিতে চলে যাচ্ছে। এটা কিন্তু আর আমরা সাপ্লাইটা পাচ্ছি না। মানে আমরা যেখানে দিব সাধারণত সেখানে কারেন্টটা পাবে না ওরা, কারণ এখানে অলরেডি লাইনটা ছিঁড়ে গেছে। তো এই যে পরিস্থিতিটা হলো, এটাকে সাধারণত আমরা হচ্ছে বইয়ের ভাষায় বলবো ইলেকট্রিক্যাল ফল্ট, যেটা হচ্ছে ট্রান্সমিশন লাইনে সাধারণত ফল্ট হয়, সেই ফল্ট। এখন এটা কি শুধু লাইন ছিঁড়ে গেলেই হয়? এটা কিন্তু শুধু লাইন ছিঁড়ে গেলেই হয় না। এখন আমাদের যদি আমাদের দেশে তো ঝড় হয় অনেক বেশি, তো ঝড়ের সময়, বৃষ্টির সময় অনেক সময় দেখা যায় কি যে ঝোড়ো হাওয়াতে লাইন ক্ষতিগ্রস্ত হতে পারে বা ছিঁড়ে যেতে পারে। আমরা অনেক সময় রাস্তাঘাটে দেখি যে আমাদের দেশের যে ট্রান্সমিশন লাইনগুলো আছে, তো এই লাইনগুলোতে দেখা যায় যে পাখি মরে আছে। তো পাখি মরে গিয়ে ঝুলে আছে, এটাও কিন্তু লাইনের ফল্ট হওয়ার একটা কারণ। তারপর হচ্ছে আমরা অনেক সময় দেখতে পাই কি যে লাইনের যে ইনসুলেশনটা থাকে এটা হচ্ছে দুর্বল হয়ে যায়। তো ইনসুলেশন দুর্বল হয়ে যাওয়ার মেইন যে কারণ সেটা হচ্ছে সাধারণত লাইনের মধ্যে দিয়ে যদি লাইনটা যদি অনেক গরম হয় বা হচ্ছে অনেক ঠান্ডা হয়, তখন হচ্ছে এই ইনসুলেশনটা আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে থাকে। তারপরে আবার বৃষ্টির দিনে আমাদের যে বজ্রপাত হয়, এটার জন্য কিন্তু আমাদের লাইনের বিভিন্ন ধরনের ফল্ট হয়। তো এটাই ছিল আমাদের সাধারণত ট্রান্সমিশন লাইনের যে ফল্ট সেটা। তো এখন আমরা যদি আমাদের বইয়ের যে সংজ্ঞা সেটাতে যাই, বৈদ্যুতিক লাইন বা বৈদ্যুতিক যন্ত্রপাতিতে ত্রুটি বলতে বৈদ্যুতিক সার্কিটের কোনো খুঁত বা দোষ, যার কারণে কারেন্ট কাঙ্ক্ষিত পথে প্রবাহিত না হয়ে অন্য পথে প্রবাহিত হয়, তাকে বোঝায়। অথবা দুই বা ততোধিক পরিবাহীর স্বাভাবিক ভোল্টেজের পার্থক্যে কাজ করার সময় যদি একত্রে সংস্পর্শে আসে, তখন ফল্ট সংঘটিত হয়েছে বলে বলা হয়। তো এটাই ছিল আমাদের বইতে দেয়া যে সংজ্ঞা সেটা। এখন ফল্টের কারণগুলো যেটা আমি বলেছিলাম যে ইনসুলেশনটা নষ্ট হয়ে যেতে পারে, তারপরে হচ্ছে লাইনের হঠাৎ করেই কোনো ক্ষতি হতে পারে। সেটা হতে পারে যে আমাদের যে লাইনটা আছে, যে বিশেষ করে গ্রামগঞ্জে দেখা যায় কি যে আমরা যে লাইনটাকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা বাঁশ ব্যবহার করি বা কোনো কাঠ ব্যবহার করি, সেটা ভেঙে যেতে পারে। তারপরেও হচ্ছে লাইটেনিং সার্জ যেটাকে বলা হয়েছে, সাধারণত বজ্রপাতকে বোঝানো হয়েছে। তারপরে ভোল্টেজ ড্রপের জন্য আমাদের ফিডারে অনেক সময় ভোল্টেজ ড্রপ হয়, এই ভোল্টেজ ড্রপের জন্য আমাদের লাইনের ক্ষতি হয়। যদি সিস্টেমটা আনব্যালেন্স অবস্থায় থাকে, তখন হচ্ছে আমাদের লাইনের ফল্ট হয়। এখন আমাদের যে ফল্ট গুলো আছে সেটা সাধারণত দুই ধরনের হয়। একটাকে বলা হয় সিমেট্রিক্যাল ফল্ট, আরেকটাকে বলা হয় আনসিমেট্রিক্যাল অথবা অ্যাসিমেট্রিক্যাল ফল্ট। এখন এইখানে যদি আমরা চিত্রে দেখি, এটা হচ্ছে আমাদের একটা লাইনকে বোঝানো হয়েছে, এখানে তিনটা ফেজে আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনটা ফেজ একসাথে কানেক্ট হয়ে গেছে। তো আমাদের যেই ট্রান্সমিশন লাইনের যে ফল্ট গুলো হয়, তার মধ্যে সাধারণত অ্যাসিমেট্রিক্যাল ফল্ট বা আনসিমেট্রিক্যাল ফল্ট সব থেকে বেশি হয়ে থাকে। আর তিনটা ফেজ যদি হচ্ছে একসাথে শর্ট হয়ে যায় বা একসাথে তিনটা ফেজের মধ্যে যদি কোনো ধরনের সমস্যা হয়, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে সিমেট্রিক্যাল ফল্ট। আর যদি অন্য কোনো লাইনগুলোর মধ্যে, যেমন দুইটা লাইন একসাথে হয়ে যেতে পারে বা দুইটা লাইন একসাথে হয়ে গ্রাউন্ড হয়ে যেতে পারে, যেটা যে এখানে দেখানো হয়েছে, আবার একটা লাইনে ফল্ট হয়ে সেটা গ্রাউন্ড হতে পারে। এই রকমের যে ফল্ট গুলো হয় সেটাকে বলা হয় আনসিমেট্রিক্যাল ফল্ট বা অ্যাসিমেট্রিক্যাল ফল্ট। এখন এই যে ফল্ট, তিনটা লাইনে একসাথে ফল্ট হলো, এটা কিন্তু তিনটা লাইন একসাথে শর্ট সার্কিট হয়ে যেতে পারে, অথবা তিনটা লাইন একসাথে হয়ে এটা গ্রাউন্ড হয়ে যেতে পারে। এই যে দুই রকমের ফল্ট, এটাকে বলা হয় আবার সিমেট্রিক্যাল ফল্ট। তার মানে সিমেট্রিক্যাল ফল্টকে আমরা দুই ভাগে ভাগ করতে পারছি। একটা হচ্ছে তিন ফেজ একত্রে শর্ট সার্কিট হওয়া, আরেকটা হচ্ছে তিন ফেজ একসাথে শর্ট সার্কিট হয়ে গ্রাউন্ড হয়ে যাওয়া। আর আনসিমেট্রিক্যাল ফল্ট বা অ্যাসিমেট্রিক্যাল ফল্ট, সেটা হচ্ছে সাধারণত আমরা এখানে তিন ভাগে ভাগ করছি। একটা হচ্ছে সিঙ্গেল লাইন ফল্ট, যেটা সাধারণত যে সিঙ্গেল লাইন ফল্ট হয়ে সেটা হচ্ছে গ্রাউন্ডে চলে গেল।
এটাকে বা সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্টও বলি আমরা। আর একটা হচ্ছে ডাবল লাইন ফল্ট। এটা সাধারণত হচ্ছে দুইটা লাইনেই যখন ফল্ট হয় সেটাকে বোঝানো হয়েছে, বা এটাকে আমরা লাইন টু লাইন ফল্টও বলি। আবার হচ্ছে ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট, যেটা সাধারণত দুইটা লাইনে ফল্ট হয়ে তারপরে হচ্ছে দুইটা ফেজের মধ্যেই সাধারণত শর্ট সার্কিট হয় বা ফল্ট হয়, তারপরে এটা হচ্ছে গ্রাউন্ডের সাথে লেগে যায়। তো এই ছিল আমাদের ফল্ট। এটা এখানে সাধারণত লেখা হয়েছে অ্যাসিমেট্রিক্যাল ফল্ট গুলো। আর আমাদের হচ্ছে এইচডব্লিউ থাকবে, সেটা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল ফল্টের যে চিত্রগুলো আছে সেটা আমরা একটু বাসায় চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।